আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে কিছু কথা বলবো। সমাজে কিছু মানুষ আছে, তারা এমন এমন কথা বলে, শুধু তারাই পারে। আমি বলবো এই কথাগুলা সবাই বলতে পারবে না। যেমন আমি পারবো না, আপনি পারবেন না, কিন্তু কিছু কিছু মানুষ আছে খুব সহজেই বলে ফেলতে পারে, কিন্তু এই সেম কথাটাই সবাই বলতে পারবে না। যেমন প্রথম নাম্বার, এক নাম্বার যেটা হচ্ছিল, আমার বাবা মা গরিব, আমি ছাড়া আমার বাবা মার কেউ নেই, সবার অবহেলা পেয়ে আপনার কাছে এসেছি, আপনিও কি আমাকে অবহেলা করবেন? আছে না এ ধরনের কথা? হ্যাঁ, আরও এ ধরনের কথা যারা বলতে পারে, এইগুলা কথা কিন্তু সবাই বলতে পারে না। এইগুলা কথা বলেই আপনাকে মানে এমন জায়গায়, ইমোশনাল জায়গায় আঘাত করবে, বিশ্বাস করেন আপনি তার প্রতি দুর্বল হবেন। কিন্তু এই ধরনের মানুষ যে কত বড় ভয়ানক হয় তা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি কি পারবেন ভিক্ষা করতে? ভিক্ষা কি করতে পারবেন আপনি? সবার পক্ষে ভিক্ষা করা সম্ভব না, কিন্তু দেখেন অনেক মানুষ আছে ভিক্ষা করছে, বাট সবার পক্ষে সম্ভব না। আমরা মধ্যবিত্ত মানুষ যদি ঘরের ভিতর না খেয়ে মারাও যাই, তবুও ভিক্ষা করতে পারি না, ওই যে লজ্জা। ঠিক ওই রকম একটা কথা, আমার বাবা মা ছাড়া আমার কেউ নাই, আমি আমার বাবা মার জন্য সব কিচ্ছু নাই, আছে না, এই কথাগুলা, আমার বাবা মা খুবই গরিব, আসলে এইগুলো কথা খুব সহজে যারা বলে তাদের ভিতরে শয়তানি বুদ্ধি ছাড়া কিচ্ছু নাই। কিছু কিছু কথা যেগুলা আপনাকে কিভাবে ইমোশনাল ব্ল্যাকমেল যেটাকে বলে, আপনি বিশ্বাস করেন কল্পনাও করতে পারবেন না। যাই হোক, এ ধরনের মানুষদের থেকে আপনারা সব সময়ের জন্য দূরে থাকবেন। এই ধরনের মানুষগুলা যে কত বড় ভয়ঙ্কর হয়, আপনারা সব সময়ের জন্য এই ধরনের মানুষগুলোর থেকে দূরে থাকবেন। দেখবেন তার নিজের মানুষদেরকেই সে আপন করে নিতে পারে না, তার নিজের বাবা মাকেই সে আপন করে নিতে পারে না, সে আরেকজনকে আপন করে নিবে কি করে? যে নিজেকেই ভালোবাসে না, সে আরেকজনকে ভালোবাসবে কি করে? আমাকে বলেন তো। সবার আগে আমি একটা কথা বলবো, আমার একটু ঠান্ডা লাগছে। সবার আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছিল যে নিজেকে ভালোবাসতে পারে সে আর একজনকে ভালোবাসতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে নিজেকে ভালোবাসো, তারপর তুমি আরেকজনকে ভালোবাসতে পারবে। তুমি নিজেকে ভালো রাখো, তুমি আর পাঁচটা মানুষকে ভালো রাখতে পারবে। সকল প্রবাসী ভাইদেরকে, সকল প্রবাসী বোনদেরকে বলবো যে আগে নিজে খাও, নিজে বাঁচো, নিজে সুস্থ থাকো, তারপর না তুমি আরেকটা মানুষকে খাওয়াইতে পারবা, পড়াইতে পারবা, দেখতে পারবা। আমি বলবো না যে তুমি না খেয়ে সবাইকে দেখো, তুমি না খেয়ে তোমার বউকে দেখো, তুমি না খেয়ে তোমার স্বামীকে দেখো না। আগে তুমি মানুষটা সুস্থ থাকলেই না তুমি আর পাঁচটা মানুষকে দেখতে পারবে, তাই না? তো বলবো যে সবার আগে নিজে সুস্থ থাকো। আর অনেক মানুষ আছে যাদের কথা আমি বললাম, আসলে আমি অনেক কথা ভিডিও করতে আসছি, মনে পড়ে না। তো যাই হোক, এই ধরনের মানুষদেরকে আপনারা দেখবেন, ফলো করবেন। কিছু কিছু কথা আপনারা কল্পনা করবেন, আপনাদের ক্লাস নেওয়া লাগবে। এই ধরনের মানুষদের কথাবার্তা মনে করার জন্য আপনার ক্লাস নেওয়া লাগবে, সেই ক্লাসটা আমি নিয়ে আসিনি। সরি, নেক্সট টাইমে আসার আগে ক্লাস করে তারপর আসবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, আমার ভাইপো ভাস্তি, তারপর আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার সন্তান, সবার জন্য আপনারা দোয়া করবেন। আমার ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন, যাদের নাম বলেছি ফ্যামিলি, তাদের জন্য তো দোয়া করবেন। যাদের নাম মনে নেই, একান্তভাবেই বলতে ভুলে গেছি, তো তাদের কথাও বলছি,
সবার জন্যই আপনারা দোয়া করবেন। আমি আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে খুব ভালোবাসি, প্রত্যেকটা মানুষকেই খুব আপন করে নেই, কিন্তু সবাই আমাকে ব্যথা দেয়, কষ্ট দেয়, যাই হোক ওটা আর বলতে চাই না, মনে করতে চাই না। তো সবাইকেই বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।